ইয়ো গাইস, অনেকদিন পরে আপনাদের কাছে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার ভয়েস নিয়ে। তো আজকের ভিডিওটা হলো ওয়াটার পার্ক নিয়ে। আপনারা এখানে যদি ওয়াটার পার্কটা কিনতে পারেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে দেখেন, আমি ওয়াটার পার্কে বেশি একটা ভালো জিনিস মানে করি নাই, বেশি একটা কিছু করি নাই, খালি বাস এসবই করেছি। কিন্তু আজকে আমাদের মেন টার্গেট হয়েছে এই পুরো ওয়াটার পার্ক না, 5 স্টার ওয়াটার পার্ক করা। এখন দেখেন, দেখতে পারেন আমার মতো 2 স্টার ওয়াটার পার্ক আছে। দেখতে দেখেন, এখানে কিন্তু আমার সিক্রেটে একটা আপাতত আসে নাই। আর আমাদের আজকে আরেকটা টার্গেট আছে, যে সিক্রেটে পুরা সব মানুষ আসা, তাহলে আমার ইয়াটা 5 স্টার হয়ে যাবে। আপাতত আপনাদেরকে আমার ইয়ার একটু ঘুরে দেখে দেখেন, আমার পার্কের সবচেয়ে বড় মূল আকর্ষণ হয়েছে এই ওয়াটার মানে স্লাইডটা। আর এসব তো অত একটা ভালো না। এই যে এখানে রেনবো স্লাইড আছে, আবার কিড স্লাইড আছে। ওকে, আর আমি কিছু জায়গা কিনেছি, কিন্তু পরের জায়গা কেনার জন্য আমার আরো 2 লক্ষ টাকা লাগবে। আমি তো আপাতত এই ব্রোকেন পার্ক আর হইছে এইটা কি বলে কিড স্লাইড, এগুলো নিয়ে এসেছি। ব্রোকেন স্লাইড, কিড স্লাইড এগুলো নিয়ে এসেছি, কিন্তু এগুলাতে কিচ্ছু হবে না, কারণ এখানে লাগানোরই কোনো জায়গা নেই। আপনারা দেখতে পারেন সব বড় বড় স্লাইডে ভরে গেছে, লাগানোর জায়গা নেই, জায়গা নেই। ও, এখানে আমার অফলাইন অনেক টাকা হয়ে গেছে, 1 লাখ টাকা হয়েছে। ও, 4 লক্ষ টাকা হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটু ট্যুর দিই আমার ইয়ার স্লাইডে। কিড বেশি একটা ভালো না, তাও আপনি একটু উঠাই দেবেন। কিডটা দিয়ে আবার বেশি একটা মানুষ যায় না। আপনারা দেখতে পারেন, আপনাদেরকে ডার্ট ইয়াতে নিয়ে, আসলে এটা ডার্ট স্লাইড। এই যে ও সুন্দর আছে, ইয়ো সেই, এটাও সেই ছিল। এখন আমরা যাই আপনার এই স্লাইডটাতে, এটা নাম মনে হয় প্রাইসাল স্লাইড। ওকে, যেতে পারছি না কেন, আরে ধুরু একজন যাচ্ছে। যাই হোক, এটা আপনাদেরকে পরে দেখাবো। আরে কি হচ্ছে, গ্লিচ। যাই হোক, এটা আপনাদেরকে পরে দেখাবো। এখন আপনাদেরকে এই স্লাইডটা দেখাই। এটা হচ্ছে আমার এখানকার মূল আকর্ষণ। আর সত্যি বলতে গাইস, এটার সিঁড়ি বাই বাই উঠতে উঠতে আমার অনেক টাইম লাগে যায়, কারণ এটা সিঁড়িটা অনেক ডেঞ্জারাস। একটু হাত দিয়া হইলেই পড়ে যাব। আর আমি কেন জানি সিঁড়িতে উঠতে যাই, খালি লাফ দিতেছি, এর জন্য আরো ডেঞ্জারাস। তার পাশে কিচ্ছু নেই, অনেক নিচে বলে কি হবে। ওকে, চলে আসছি স্লাইড দিতে। এবার দেখেন কিরকম সুন্দর স্লাইডটা আমার। এই যে আমরা এখানে ঘুরছি, সুন্দর আছে। ও এই ছিল। কারণ আপনাদেরকে আমার এই রেনবো স্লাইডটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে আমি আমার রেনবো স্লাইডে উঠলাম। এই যে এটা হচ্ছে আমার রেনবো স্লাইড। এখানে আসলে অনেকজন একসাথে উঠার ইয়ে আছে, জায়গা আছে। আমি দেখতে উঠি, ওটাও কিড স্লাইডের মতন, কিন্তু ক্যাপ্টেনতে অনেকজন মানুষ ছিল। আর এটা হচ্ছে আমার ল্যান্ড স্লাইড। ওকে, আমি এখন স্লাইডটাতে উঠলাম। বুঝতে পারেন, ওই একটা মাইনকার্ডে উঠতে আমি স্লাইড দিলাম। তবে বেশি একটা মজা লাগলো না। তাতে আসেন আপনাকে আমার আরেকটা স্লাইড দেখাই। এই যে আমার সেই স্লাইড, আসলে এখানে এই জায়গায় স্লাইড করা লাগে। আর এখানে আমি একটা পাবলিক টয়লেট দিচ্ছি, যাতে মানুষদের টয়লেট করতে পারে। এখন আরেকটা টয়লেট আছে, এখানে একটু ডেকোরেশন করেছি, ডাস্টবিন লাগিয়ে দিয়েছি। ওকে, ও গাইস, আমার কিছু টাকাই আছে 5 লাখ হতে। আর 5 লাখ হইলে আমি আমার নেক্সট 5 লাখ হয়ে গেছে। এবার আমি আমার নেক্সট জায়গা কিনতে পারি। ও কত বড় জায়গা, এখানে আমি অনেক পার্ক লাগাতে পারি এখন, মানে অনেক স্লাইড মানে পার্ক বলতেছে। রোটেট করি এখানে, এইদিকে না কই। তো গাইস, আমি এখানে এটা
একটু বসাই দিলাম। এই যে আমার এই পার্কটা, এরপরে একটু বড় জায়গা না, কম এটা এটা এখানে রেখে দিই। আমার কাছে আরেকটা আছে লাস্ট না, এরা এই যে কি বুঝাই এটাকে এটাকে হবে হ্যাঁ যাবে আমি এই জায়গা সুন্দর লাগছে আমার এই জায়গাটাকে। আমার অনেকখানি টাকাও জমে গেছে, টাকাগুলো নিয়ে নিলাম। এবার আমি শপে যাই। দেখেন আমার এখানে কিন্তু অনেক আর্মিরাও লাইট দিতে চলে আসছে। দেখেন আর্মি এখানে ইয়া করে আছে। আরে আমি এখানে পার্কর কি জন্য করতেছি। যাই হোক গাইস, আমি কিন্তু অনেক ভালো পার্কর করতে পারি। যারা আমার পার্কর ভিডিও দেখতে চান তারা কমেন্টে অবশ্যই লিখে দিয়ে যাবেন। আরে এত কষ্ট করতে কি জন্য, তাই কিন্তু আমাদের জিবলি তো চলে আসতে পারি। কি হলো এটা, যাই একটু দেখি কি নতুন আসছে। হটডগ এগুলো তো আমার কাছে আসে অলরেডি, দেখিয়ে নিচ্ছি এগুলো আছে, কিন্তু একটা আমার কাছে এইটা নাই, দাম কিন্তু অনেক। একটা অনেক এপিক, এটাই কিনবো, তারও টাকা করে আসতেছি আপনাদের কাছে 1 লক্ষ টাকা করে আবার দেখা করতেছি। তো সরি গাইস, আসলে আমি আপনাদেরকে 1 লাখ টাকার কথা বলে 4 লাখ টাকা বানিয়ে ফেলেছি। আসলে আমি একটু অফ ক্যামেরা একটু বেশি টাকা বানিয়ে ফেলেছিলাম। মানে যখন 2 লাখ হয়ে গেছিল তখন ভাবলাম যে আর একটু বানিয়ে নি, তো বানিয়ে নিয়েছি। এখানে চলে এসেছি। ও ও হ্যাঁ, আমাকে আপডেটও দেওয়া লাগবে, তাই আমার টাকা রাখা লাগবে। কি বলতেছে, এখনো এটা আসে নাই স্টকে? আরে বাথরুম কিনে আমি কি করবো? যাই হোক আপডেটই দিয়ে দিই। ও 0 টাকা। হ্যাঁ হ্যাঁ, কি হলো এটা আমার সাথে? আমি ভাবছিলাম জাস্ট 2 লক্ষ টাকাই যাবে, তখন তো পুরো টাকাই শেষ করে দিয়েছে। ওকে যাই হোক, আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি, এখন আমার আরো তাড়াতাড়ি টাকা বাড়বে। এখন আমি এখানে কি লাগাতে পারি, আসলে ভাবিনি কি লাগাতে পারি। একটু আমার জায়গাগুলো একটু দেখে আসি, আমার কি 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 লাগানোর জায়গা আছে। যথেষ্ট জায়গা আছে, যদি আমি একটা ইয়া লাগাইতে পারি, স্পেশাল স্লাইড, বা এখানে একটা রেইনবো স্লাইড লাগাইতে পারি, বা এটাও লাগাইতে পারি। হ্যাঁ সত্যি ঠিকই বলছেন, এটাও লাগাইতে পারি। আচ্ছা যাই হোক, আমি একটু যাই স্টকে। এটা আছে কিন্তু আমি নিতে পারছি না, নো ওয়ে, দাম অনেক বেশি। লাস্টেরটা দেখি, এটা তো লেজেন্ডারি, বাবা লেজেন্ডারি। আচ্ছা লাস্টের সবচেয়ে ভালো ওয়াটার পার্ক কোনটা? ওই যে এইটা, রেইনবো ক্রেজি স্লাইড। এর দাম কত? দাম কত এটার দেখাচ্ছে না, এটার দাম কত। যেটাই যতই দাম হোক আমি জানি এটার দাম অনেক বেশি হবে। এটারই দাম 1 মিলিয়ন টাকা, তো ওটার দাম তো আরো বেশি হবে, 10 বিলিয়ন টাকার মতন হয়ে যাবে এটার দাম। দেখি এখানে কি নিতে পারি আমি। টয়লেট নিব না, টয়লেট নিয়ে কি করবো? টয়লেট অলরেডি আছে আমার 3টা। এটা কাজ করি, এটা একটা নিয়ে নিবো, ক্রেজি স্লাইড। এইটা সেটা আসছে, এখন যখন আসে তখন টাকা থাকে, আর যখন যখন আসে তখন টাকা থাকে না, যখন আসে না তখন টাকা থাকে। কি একটা ভাই, তখন আমার 1 লক্ষ টাকা লাগবে, তারপর যে আমি এটা কিনতে পারবো, নাহলে কিনতে পারবো না। এটা আমার স্লাইড, এটা আমার স্লাইড না, আমার স্লাইড না, মানে ওয়াটার পার্ক না, এটা আমার ওয়াটার পার্ক। ঠিক আছে, আপনার নিয়ে নিই আমি এখান থেকে। এবার আপনার দেখতে পাচ্ছেন আমি একটু এখানে, আচ্ছা গাইস আমি একটু কিছুক্ষণ টাকা মডিফাই করি, এরপর আপনাদের সাথে আবার দেখা করব। তো গাইস আমি অনেকক্ষণ ধরে টাকা বানাইলাম,
প্রায় আমার 2 লক্ষ টাকার কাছাকাছি হয়ে গেছে, মানে 1,43,000 টাকা হয়ে গেছে। ও ভাই এর টাওয়ার দেখো, যদি আমার থেকে কম। এখন আমি যে এই পার্কটা নিতে, মানে ওই স্লাইডটা নিতে পারি। এই যে আমি চলে আসলাম এখন। এই যে হ্যাঁ, এবার আমি স্লাইডটা নিই। এই এই মেয়েটা নেওয়ার আগে আমার স্লাইড নেওয়া লাগে। এই যে নিয়ে নিয়েছি আমি আমার স্লাইড। এবার যাই পার্কে, যে এবার ওই পাশটাতে লাগিয়ে দিব স্লাইড। এটা আই মিন এই স্লাইডটা থেকেও বড়, তার মানে অনেক জায়গা লাগবে। অনেক জায়গা লাগবে এটা। একবার দেখি। না গাইস, সত্যি তো অনেক জায়গা লাগবে। কাজ করি, এটা এটা এগুলো সরাই, একটু চাপায়। আচ্ছা দাঁড়াও, এটাকে সরাই আগে। এটাকে সরাই, এরপরে যাই ওটাকে দিব। আর ডিসলাইক দিয়ে দিছে, সমস্যা নেই। একজনের ডিসলাইকে কি যায় আছে। ওকে এখানে ফ্রেশ করে দিয়েছি অনেক জায়গা। এবার এই জায়গাটাও সরাই দিই আমি। তো গাইজ এখন আমি সবগুলোকে ডিমোস্ট করে দিয়েছি। এখন আমি এই বড় পার্কটাকে লাগাই, কি হয় নাকি। ও হয়ে গেছে। ওকে টেস্ট করি। ও ভাই কত বড় পার্ক আছে, এটাতে একটু স্লাইড দিয়ে আমি দেখি। এবার টপি আমি উঠে গেছি। কি হলো ভাই? হোয়াট দ্য হেল? এটা কি হলো? ও এটা 6-7 স্লাইড। এটার নাম হচ্ছে 6-7 স্লাইড। আচ্ছা আমি এবার যাই, স্লাইড দিই। ও ভাই এটা কি হচ্ছে? মাইন্ড ব্লোয়িং পুরা। কিভাবে আমি যাচ্ছি, কোন দিক থেকে কোন দিকে আমি কিচ্ছু বুঝি না। ও সেই মজা লাগেছে আসলে। এবার আমি এখানে বাকি যেসব স্লাইড উঠাই ফেলছিলাম ওই কয়েকটা লাগাই দিই। এটা এই জায়গায় হবে না, এত বড় স্লাইড নাকি এটা? এটা তো ছোটই স্লাইড। আচ্ছা যাই হোক, তাও আমি লাগানোর চেষ্টা করি এটাকে। এটা একটু দিকে আনি, তো গাইস আপনার অফ ক্যামেরায় আমি কিছুটা প্রোগ্রেস করে নিয়েছি। মানে এখানে এটাকে, ওইখানে এটাকে, ওইখানে এটাকে একটু লাগিয়ে দিয়েছি। তো গাইস আপনারা আজকে বলতে পারেন যে আমি এত ভিডিও কাট করে অফলাইনে যাচ্ছি কি জন্য। আসলে আজকে একটু মানে আমার একটু অফলাইনে যেতে হচ্ছে। একটু সন্ধ্যা নাস্তা আম্মু বানিয়েছে, তো তখন ওটা খেতে আমার আবার আম্মু ডাক দিয়েছে, আর একটু অফলাইনে চলে গেছিলাম। যাই হোক, এখন আমি আবার অনলাইনে চলে এসেছি। দেখতে পারেন আমি এখন একটু প্রোগ্রেস করে দিয়েছি। এখানে 6-7 ইয়ারটা, এখানে কিড স্লাইডটা, আবার এখানে ব্রোকেন স্লাইড, এখানে স্পেশাল স্লাইড, এখানে আবার কি না জানি একটা স্লাইড লাগাই দিয়েছি, আবার এখানে হটডগ স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি। তো যথেষ্ট আমার অনেক টাকা হচ্ছে। আর হ্যাঁ বলে রাখি, যারা আমার সাথে খেলতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। আমি আপনাদেরকে আমার আইডিটা দিয়ে দিব। তো গাইজ আমি এখন এখানে আমার একটা বন্ধুকেও ইনভাইট পাঠিয়েছে, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই যে আমার বন্ধুকে ইনভাইট পাঠিয়েছি, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দাঁড়ান, ওর পার্কে আমি নিজেই যাচ্ছি। আই মিন এটা ওর পার্ক না, এটা ওর পার্ক না, ওর মাত্রই জয়েন হয়েছে। এটা ওর পার্ক না, ও নাকি ব্রোকেন স্লাইড কিনছে। ও এই যে আমার বন্ধুর পার্ক। ব্রোকেন স্লাইড লাগাচ্ছে। দেখি আমার পিছন আয়। আমার পিছন আয়। ওকে, ওকে চ্যাট করলো। এই স্যাম, আরে চ্যাটে আয় না। ওকে দাঁড়ান, ওকে আমি একটু লিখে দিই। হ্যালো স্যাম। ভাই ভয়েসটা এসে ভালোই লাগলো।
দেখি আয় আমার স্লাইডে আমি তোকে দেখাই ওয়াটার পার্কে চলে আয় আই তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। তুই তো আমাকে এমনিতেও দেখ না। কিভাবে দিব এই হাতে তো তার জন্য আমাকে এখন আপডেট করতে হবে। এটাই তো বলতেছি তুই জীবন পারবি না আমার আয় দেখ ভাই তোর দেখি কি দেখ ভাই ভাই তুই আমার পিছন পিছন আয় না আরো অনেক কিছু তোকে দেখাচ্ছি আয় কি কই এই যে আমি ওই যে সামনে দেখ ব্যাক করছে 6-7 পার্ক এর জন্যই তো বলে একটা ভালো র্যামের পিসি কিনে খেলে এই যে কই এদিকে আয় বেটে এই যে পিসিটা 2020 সালে কিনছি। এর জন্যই তো বলতাছি এখন 25 সালে এরকম পিসি চলে পিছন পিছনে 26 ওই তো যাই হোক 26 দেখ ভাই 6-7 ও 6-7 ইয়ো আবার দেখ এই স্লাইডটা দেখ ক্রেজি ওয়েভ ভাই যেই আচ্ছা তোকে আমি এটার উপর এই স্লাইডটা আমার আছে এই স্লাইডটা এটা জানি তুই মাত্রই জয়েন্ট হয়েছে আগে আয় কিনছি অনেক টাকা লাগবে আমার এই স্লাইড কত টাকা পুরোপুরি 220 টাকা ভাই 220 টাকা তুই একটু এদিকে তো 6-7 স্লাইডের উপরে দাদা আমি ক্রেজি স্লাইডে উঠেছি। আচ্ছা ওঠ এরপরে তুই 6-7 স্লাইড একটু আয় তোকে একটা জিনিস বল স্লাইড থেকে একটু স্লাইড করে নি পড়ে যেতাম এখন ভাই এটা কি খতরনাক স্লাইড এই যে চল আয় তাড়াতাড়ি এই যে আমি 6-7 স্লাইডে ভাই এটা কি বললাম না এটা হচ্ছে আমার দ্বিতীয়তম সবচেয়ে ভালো স্লাইড এবার তুই 6-7 দাম কত নিছে এটার দাম শুনলে তোর মাথা কপালে উঠে যাবে বল 55,000 টাকা 55 এস তা তুই 6-7 স্লাইডে আয় আমি উপরে তোর জন্য অপেক্ষা করতেছি তো একটা তুই কি নিয়ে ভিডিও করছিস তো ভিডিও করতেছি না তো কি করতেছি দাঁড়া এখনই 6-7 স্লাইডে যাই দাঁড়া তুই কই এই যে আমি 6-7 স্লাইডের উপরে জাম্প করতেছি দেখ দাঁড়া দাঁড়া জাম করা লাগবে না তুই ওখানে থাক আমি এবার বল গেস কর এটার দাম কত 1 লাখ টাকার মতন হবে 1,50,000 টাকা আর তুই মাত্র পুরোপুরি 220 টাকা স্লাইড নিয়ে ভাব দেখাইতেছিস সরি এটা 300 টাকা নিছিল মাত্র 300 টাকা এখন আমার কি টাকা কত ও ভাই এটা কি ভাই আমিও স্লাইড দিলাম ও ভাই এটা কি পুরাই অস্থির ওকে তুই কই গেলি এবার আয় তোকে আমি আরেকটা স্লাইড দেখাই আমার পিছন আয় আমার এই যে এই স্লাইডটা এই স্লাইডটা এটা রেমবো স্লাইড আমি দেখেছি দুই হতে না আয় তুই আয়। এই যে তুই তুই ইয়াতে আমি এটা ঠিক আছে স্লাইড ওয়া এই না তুই আয় তোকে আমি আরেকটা স্লাইড ঘুরাই আমার ওটা আমার কাছে অনেক ভালোই লাগে মুখের ভিতর দিয়ে যায় ও ওই স্লাইডটা আমি দেখে ফেলছি দূর থেকে তো চোখ পুরা কি কম এই যে আমি উঠেছি দেখ 99 নাইটে আমি তোমাকে অনেক বাক্স দিয়েছি না বুঝলে আমরা আবার একদিন ভিডিওতে 99 নাইট খেলবো তাও ভয়েস চ্যাটে ঠিক আছে খেলবো না পরে একদিন কিন্তু অডিয়েন্সরা ভাই লাইক শেয়ার করে না ওদেরকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে বলো আরে অডিয়েন্স আপনারা কি করছেন তো গাইস আসলে আমার বন্ধু না একটু বিজি মানুষ ও যখনই এই কথাটা বলতে নিছিল সাবস্ক্রাইব করার তখনই ওর আম্মু কল দিল মানে ওর আম্মুকে নাস্তা খেতে ডাক দিল তাই ও চলে গেছে তাহলে আসলে ও ওদের সাথে খেলতো কিন্তু কোনোদিন আপনাদের সাথে 99 নাইট নিয়ে ওদের সাথে খেলবো আরে ম্যাডাম একটু দেখে শুনে স্লাইড দেন আমার নিজ দিয়ে পুরো চলে গেছে কিরকম বাজে মহিলারা আচ্ছা যাই হোক দেখেন আমার এখানে ওকে গাইস ও আপাতত আমার বয়স ছেড়ে আবার কথা বলতে এসেছে তো হ্যালো গাইস তাকে এরকম আমি নাস্তা খাচ্ছি আর বলছি আজকে গরু গাছ দিয়ে খেতে সেই লাগে আরে চুপ থাক আর অডিয়েন্সকে লোল ফালাতে বলিস না নাহলে অডিয়েন্স না তোর পাশে চলে আসবে সরি আমার আম্মু আমাকে মারবে না আচ্ছা আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট এগুলো করে দেন কারণ আমাদের এখনো 45 লাইক মাত্র এটা অনেক কম
46 হয়ে গেছে আর কি, আমি এইমাত্র দেখলাম, যেটা অনেক কম। প্লিজ আপনারা আমাদের 100 সাবস্ক্রাইব দেন, তাহলে আমরা আপনাদের একটা গিভওয়ে ভিডিও দেব যেখানে তো গাইস আমি এখন আমার বন্ধু আবার চলে গেছে ভয়েস টেলস থেকে, মানে কি ভাই চলে এসেছি। তাহলে তেরি তো বারবার আসোস আবার চলে যাস। আমাদের একটা 100 সাবস্ক্রাইব করে দেন, নয় আমরা আপনাদের গিভওয়ে নিব না, আমরা গিভওয়ে দিব। কত রোবাক দেওয়া যায় আপনার? সবার প্রত্যেককে অন্তত পক্ষে 50 রোবাক্স করে দেওয়া তো লাগবে না, আরো একটু দে। তাহলে ঠিক আছে 80 রোবাক্স। তো গাইস আমার বন্ধু তো এখন আবার চলে গেছে, যাই হোক ওনার আবার আসছি। দেখ তুই জায়গা তোর কাটেই দিতাছি। না না ভাই না, আরে মজা করছি, তোর কাটে দিন। আরে প্র্যাঙ্কটা সেই ছিল। আচ্ছা যাই হোক গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস বলতে যাচ্ছি যে আমি কিছুদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও আনতে চলেছি, আর ওর ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমি ফ্রিতে রোবাক্স দেওয়ার সুযোগ করে দিব। মানে কিভাবে আপনারা রোবাক্স পাবেন, আমি কিন্তু একটা প্লেস ডোনেটের গেম মানে ভিডিও ছেড়েছিলাম, ওই ভিডিওটা যারা দেখেছে তারা কিন্তু অবশ্যই আমার থেকে রোবাক্স নিতে পারবে পিএলসি মানে প্লিজ ডোনেটের মধ্যে। আর যারা দেখে নাই তারা কিন্তু পাবে না, কারণ তারা বুঝবেই না কিভাবে রোবাক্স পাবে, গেম পাস বানাইতেই পারবে না। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর দেখেন গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 4 লাখ টাকা হয়েও গেছে। তো অন্য কোনো দিন আপনাদের সাথে মিলবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আজকের জন্য এইটুকু হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।